অনেক ভালো লাগলো। তো তোমরা কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। তো ফ্রেন্ডস, আমি তোমাদের জন্য আজ নিয়ে এসেছি একটা ব্লগ ভিডিও। আজ কোনো রেসিপি ভিডিও নয়। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজটা ছেড়ে নিয়ে এসেছিলাম একটু আমাদের যে বাড়িতে ধর্মরাজ ঠাকুর আছে তার পুজো দিতে। কারণ আজ হচ্ছে আমার হাজবেন্ডের বার্থডে। তো বার্থডেতে একটা ছোটোখাটো কিছু নয়, সেরকম গরমে একটু 5 রকমের তরকারি রান্না করে ভাত দেওয়া হয়, ওটাই, আর কিছু নয়। তো দেখো, প্রথমে ঠাকুরকে পুজো করিয়ে নিয়ে সেই প্রসাদটা খাই, তারপরে সেই 5 রকমের সবজি আর ভাত আর পিঠে থাকে, তো তোমাদেরকে শেয়ার করবো সব কিছু, কী আর কি রান্না হলো, কী করলাম। তো দেখো, এই দেখো, আজ হচ্ছে আমার হাজবেন্ডের 33তম বার্থডে। তো আজ হচ্ছে ফাল্গুন মাসের 12 তারিখ। ওর আজকে 33তম বার্থডে। তো দেখে থাকো 33তম বার্থডেটা কীভাবে সেলিব্রেট করি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো তোমরা একটা সুন্দর একটা কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু আছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তো নইলে আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের সঙ্গে পৌঁছাবে না। তো আর পুরনো বন্ধু যারা আছো তাদেরকে তো আর কিছু বলতেই হবে না, তারা সবসময় আমার পাশে থাকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যাচ্ছি, আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো সব সময়ের জন্য, আর আমিও সব সময় তোমাদের পাশে থাকবো। দেখো, পুজো করছি। এই দেখো, তোমাদেরকে অনেকবার দেখিয়েছি, আরেকবার দেখে নাও। আর এখানে আছে আমাদের মনসা ঠাকুর। তো দেখতে পাচ্ছ এই মনসা ঠাকুরটা, এই দেখো, এখানে একটু পুজো করিয়ে নিলাম। তো একবারে সব পুজো করে প্রসাদটা নিয়ে গিয়ে রান্নাটা বসিয়ে দেবো। তো একবার ফাইনালি ঠাকুরটাকে দেখে নাও। এই দেখো, বাড়িতে ফিরে আমি রান্না করে নিচ্ছিলাম, পোস্ত বানাবো একটু, আলু পেঁয়াজে পোস্ত। তো পোস্তটাই প্রথমে চাপিয়ে দিয়েছি ইন্ডাকশনে। দেখো, পোস্তর আলুগুলো প্রথমে একটু ভেজে নিয়ে চাপাচ্ছি। আমি পোস্ততে হলুদ ব্যবহার করি না। তারপরে উনুনে বসিয়ে দিয়েছিলাম ভাত। এই দেখো, ভাতটা হয়ে এসেছে, আজকে অনেকটা ভাত আছে। দেখো, ভাতটা মনে হচ্ছে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ, হয়ে গেছে। এবার ভাতটা ফ্যান ঝরিয়ে নেব। তারপরে পোস্তটা নামিয়ে চাপিয়ে দিয়েছিলাম একটু ঝুড়ো ফুলকপি ভাজা। তো ঝুড়ো ফুলকপি ভাজাটাও করে নিচ্ছি। এটা মানে ফুলকপিটাকে আগে একটু সেদ্ধ করে ফেলে দিয়ে জিরে তেল লঙ্কা দিয়ে ফুলকপিটাকে ভেজেছিলাম। তারপরে ভেজে নিলাম পাঁপড়। তারপরে ওই তেলেই কয়েক পিস বেগুন ভেজে নেব। তো সব তো আর দেখাতে পারছি না, তাই অল্প অল্প করেই দেখাচ্ছি তোমাদেরকে।
একটা দেখাতে গেলে, পুরোটা দেখাতে গেলে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, আর ভিডিওটা বড় হলে তোমাদের ভালো লাগবে না, তার জন্য আমি অল্প অল্প করেই শেয়ার করেছি। এবার সরাসরি চলে যাব চিকেন রান্না করতে। দেখো, প্রথমে আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম, এবার আমি চিকেনটাকে তেলে দিয়ে ভেজে নিচ্ছি। এটা কষা কষা টাইপের করব, একটু মানে ঝোল করব না। তো চিকেনটা হচ্ছে, দেখো কেমন হয়েছে একটু বলো দেখে চিকেনটা। তারপরে একটু রান্না করছি টমেটোর চাটনি, কাজু আর কিশমিশ দিয়ে টমেটো দিয়ে রান্না করছি। আমসত্ত্ব দিই, আজকে আমসত্ত্বটা আনা ছিল না। তারপরে চাপিয়ে দিলাম একটু পায়েস। তো দেখো পায়েসটা প্রায় রেডি হয়ে এসেছে, অনেকটা একদম সেদ্ধ হয়ে গেছে। আর এটা শুধু মানে সেই আমল মানে আমল দুধগুলো, যেগুলো গুঁড়োগুলো নয়, প্যাকেট থাকে লিকুইড আমল দুধগুলো, সেই হচ্ছে আমল দুধ দিয়ে হয়েছে পায়েসটা। তো পায়েসটা দেখো রেডি করে নিয়েছি। পায়েসটা গ্যাসে চাপিয়েছিলাম। আমি কিভাবে পায়েস রান্না করি আমার চ্যানেলে বড় ভিডিও দেয়া আছে, তোমরা একটু দেখে নিও চাইলে। এই দেখো আমি সব কিছু রেডি করে নিয়ে চলে এলাম একবারে। কেমন সাজিয়েছি একটু বলো। সেরকম কিছুই রান্না করিনি, তবুও স্পেশাল। যাই করে দিই না কেন আমি নিজের ইচ্ছাতে করি। মানে আমার শাশুড়ি মা কিন্তু সেইভাবে কোনোদিনও বার্থডে সেলিব্রেশন করতো না। আমি যবে থেকে এসেছি তবে থেকেই করি, যেইটুকুনি পারি। হয়তো বেশি পারি না, তবু সামান্য ওরও ভালো লাগবে, আমারও ভালো লাগে। এই দেখো কেমন লাগছে বলো আমার সাজানোটা। আর এই যে জামাটা পরেছে, এটা আমি ওকে জন্মদিনে গিফট করেছি, জামার প্যান্ট। জামার কালারটা কেমন হয়েছে একটু বলো দেখে। এই যে আমার মাম্মাম ও পাপানকে, পাপান নয় বাপিন, আমার ছেলে বলে পাপান আর মেয়ে বলে বাপিন। বাপিনকে একটা পেন গিফট করেছিল। এই দেখো মা হচ্ছে আশীর্বাদ করছিল। দেখেছো খুব বদমাইশি করে, আজ দিয়েও কি বাচ্চা যে ওর জন্মদিনে বেলুন এনে করবে, সেরকম তো কিছু করি না। এই একটু সামান্য পরিমাণ করি, তবুও তোমাদের সামনে শেয়ার করলাম। মা 50 টাকা দিয়েছি, সেটাই আনন্দ করে নিয়েছে। দেখো বাবা মা আর কি দেবে বলো। আমার হাজবেন্ড সেভাবে ক্যামেরার সামনে আসে না, তো তোমরা দেখো কেমন লাগছে আমার তোমাদের দাদা ভাইকে, মানে আমার হাজবেন্ডকে। ক্যামেরার সামনে আসতেই না লজ্জা পায়। এই যে মেয়ে একটু ভাপিনকে বলছে মা আমি একটু আশীর্বাদ করে দিই। খুব দুষ্টু জানো তো, একদম কথা শুনে না। তো একটু পায়েস খাইয়ে দিচ্ছে। তো বাপিনও একটু খাইয়ে দিল মেয়েকে। এই যে আমার ছেলে আর্য, ওর আবার শুরুতেই লজ্জা। পায়েসটা খা।
দুজনকে পায়েস খাইয়ে দিলাম। আর এই যে আমার শ্বশুর বাবা এবার পাঠ করে দিল তারগুলোকে। আমি একটু কেক খাইয়ে দিলাম। ভাতটা খেয়ে নিচ্ছে, খেয়ে নিল, আমরাও খেয়ে নিয়েছিলাম। তো তারপর দেখো ছেলে মেয়ে আর আমার ভাই কি একটু দুষ্টুমি করছিল এখানটার বাবার সঙ্গে। তো আজকের মতন ব্লগটা বাড়াবো না। আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা তোমাদের প্রিয়জনদের মাঝখানে শেয়ার করো আর আমার সঙ্গে থেকো। তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ইউটিউব ফ্যামিলি। তো টাটা, সাথে থেকো আর পাশে থেকো সব সময়ের জন্য। টাটা।